হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে, যেমন হচ্ছে মা পয়লা বৈশাখে আমাকে কি দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে এবার শেয়ার করিনি, কারণ আমার মন মেজাজ একদম ভালো ছিল না। তোমরা তো জানোই বাবার শরীর ভালো ছিল না, সেই জন্যে হচ্ছে আমি টেনশানে ছিলাম। মানে শরীর ভালো ছিল না, এখন আগের দিয়ে অনেকটাই ভালো আছে বাবা। আর এই একটা জিনিস শেয়ার করার আছে। আর আজকের দিনটা কিভাবে কাটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর ওদিকে নিচের সব কাজ আমার সারা হয়ে গেছে। আর আজকে যেহেতু রবিবার, নিরামিষ কী কী রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বিহান সকালবেলার দিকে সকালবেলা খেয়ে দিয়ে ওই যে ও দাদুর সাথে বেরিয়েছে ঘুরতে, ঘুরেই যাচ্ছে, আসছে যাচ্ছে করে যাচ্ছে। তো যাই হোক, চলো আগে ঘরটার মুছে নিই। বিছানা গুছানো হয়েছে কমপ্লিট, তো চলো ঘর মুছে নিই, তারপর তোমাদের আমি দেখাবো মা আমাকে পয়লা বৈশাখে কী দিয়েছে। আর পয়লা বৈশাখে আমার 3-4টে ড্রেস হয়েছে, কিন্তু আমার পরার মতন মন মেজাজ ছিল না। তো সেটা মানে কী কী ড্রেস হয়েছে সেই ড্রেসগুলো আমি অন্য অন্য একদিন অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। কিন্তু মা যে গিফটটা দিয়েছে সেটা আমার বেশি ভালো লেগেছে। তো চলো আগে ঘরটার মুছে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব বাবার সিটি স্ক্যানের রিপোর্টে কি কি আছে না আছে সেটাও শেয়ার করব। আর মা পয়লা বৈশাখে কী গিফট দিল সেটাও শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি তো ফ্রেশ হয়ে যে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছো। আর বাবার রিপোর্টে কী এসছে সেটা তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। তো বাবাকে আমি আর দিদি গত বৃহস্পতিবার দিনকে সিটি স্ক্যান করে নিয়ে এসেছি। তো নিয়ে আসার পর সেদিনকেই সন্ধেবেলা 7টার সময় রিপোর্ট দিয়ে দেয়। তো রিপোর্টে কী আছে তোমাদের আমি বলছি। তো রিপোর্টে আছে হচ্ছে বাবার একটা মাইনার স্ট্রোক মতো হয়েছিল। তো বাবা যদি প্রেশার ওষুধটা খেত ঠিক মতো তাহলে হয়তো আর কি এই স্ট্রোকটা হতে পারতো না। তো বাবার মানে কপালটা খুব ভালো যে হচ্ছে বাবার হচ্ছে স্ট্রোকটা বেশি ক্ষতি করতে পারেনি বাবার। আর এমনি কোনো ক্ষতি হয়নি বাবার বলতে গেলে, শুধু বাবার বাঁ কানে উপরে এই যে এখানে একটা হচ্ছে ত্রিকোণ আকৃতির চিহ্ন মতো হয়ে গেছে। তো চিহ্নটা হয়ে গেছে কারণ আমি বলছি আমাদের শরীরে তো অনেক কোষ থাকে। তো এখানে যে বাবার যে মানে মস্তিষ্কের যে কোষটা, সে কোষটা এখানকার মরে গেছে। এবার কেন মরেছে? ওখানে রক্ত সঞ্চালন হচ্ছিল না, সেই জন্যই ওখানকার কোষটা মরে গেছে। তো এই রিপোর্টটা যদি আমি আরও 1 সপ্তাহ পর করতাম তাহলে হয়তো কোষ মরে গেলে তো বহু কোষ আবার তৈরিও হয়। তো কোষ যদি এখানে তৈরি হয়ে যেত তাহলে আর এটা ধরা পড়তো না। তো ঠাকুরের অনেক অনেক কৃপা যে রিপোর্টটা তাড়াতাড়ি করে করানো হয়েছে আর ওই জন্য ধরা পড়েছে। আর ওই জন্যই আর কি বাবার ভুলভ্রান্তির যে বিষয়টা সেটা এসেছে। তো ভগবানের কাছে এখন একটাই প্রার্থনা, বাবা যেন আগের মতো সুস্থ হয়ে যায়, তাছাড়া কিছুই না। আর সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিও তো পোস্ট করছি, ভিডিও ফটো আর অনেক কিছু পোস্ট করছি। এখন তোমরা ভাবতেই পারো যে হচ্ছে গিয়ে আমি পোস্ট করছি আর ওদিকে বাবারকে নিয়ে দুঃখ করছি, অনেকে নাটকও ভাবতে পারে বা কিছু। কিন্তু ভিডিও পোস্ট করার সঙ্গে ভিডিও আমি পোস্ট করলেও আমার কি এই বিষয়টা মাথার দিয়ে বেরিয়ে যাবে? একদমই না। ভিডিওটা করছি আর ভালো লাগে তাই করি, তাই জন্য করি। আর যখন ভালো লাগে না তখন আমি করিই না একদম। তো যাই হোক, বাবা যেন আগের মতো সুস্থ হয়ে যায় এইটুকুই আর কি চাই ঠাকুরের কাছে। আর তোমরা প্রার্থনা করো যে বাবা যেন আগের মতো সুস্থ হয়ে যায়। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে হচ্ছে মা আমাকে পয়লা বৈশাখে একটা খুব সুন্দর একটা জিনিস উপহার দিয়েছে। সেটা আমি তোমাদের সঙ্গে তখন শেয়ার করিনি, তখন আমার মন মেজাজ ভালো ছিল না, তাই জন্যে আর পরিও নি। নতুন জামা কাপড় কিছুই আমি পরিনি। অক্ষয় তৃতীয়ার দিন আমি একটা চুড়িদার পরেছিলাম, তোমাদের তো আমি বললামই, সেটা আমি পরে কোনো ভিডিও ছবি কোনো কিছুই পোস্ট করিনি।
আবার যখন পরবো তখন কোনো এক সময় তখন আমি ভিডিও ছবি সবই পোস্ট করব। তো কী জিনিস উপহার দিচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি। আর তোমাদের তো আমি এর আগে বলেছি কিনা মনে নেই, আমার অনেক রং ভালো লাগে, কিন্তু অনেক রঙের মধ্যে আমার লাল রঙটা খুব ভালো লাগে। তো লাল রঙেরই আমি নাইটি পরে আছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাল সিঁদুর পরতে আমার খুবই ভালো লাগে, কিন্তু যদিও বা এখন আমি মেরুন কালারের পরে আছি। লাল লিকুইড সিঁদুর যেটা আমি ইউজ করতাম সেটা আমার শেষ হয়ে গেছে অনেক দিন আগে। তো এখন আমি মেরুনটাই আপাতত ইউজ করছি। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে তোমাদের আমি দেখাই কী দিয়েছি মা। তো মা এই যে দেখতেই পাচ্ছ সুন্দর এই অর্গানজা রেড কালারের এই শাড়িটা আমাকে গিফট করেছিল, পরার জন্য বলেছিল তুই এটা পরে মা বাড়িতে যাস। তো আমি গেছিলাম ঠিকই মা বাড়ি, কিন্তু শাড়িটা আমি পরিনি, শাড়িটা আমি রেখে দিচ্ছি। আমি যে মা অন্য কোনো অকেশনে আমি পরবো। তো শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো খুব সিম্পলের মধ্যে চওড়া পাড় আর এবং খুব নরম অর্গানজা, যেগুলোকে বলি আমরা অর্গানজা শাড়ি, সেইগুলি। তো যদি কোনোদিনও এই শাড়িটা পরি আমি অবশ্যই তোমার সাথে ভিডিও শেয়ার করবো। আর তোমরা বলো আমার শাড়িটা কেমন লাগছে, আর আমাকে কি পরলে ভালো লাগবে এই রেড কালারের শাড়িটা। তো যাই হোক, আমার তো খুব পছন্দ। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে শাড়িটা, আর আমাকে পরলে ভালো লাগবে কি না সেটাও বলো। তো যাই হোক, চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি বিহান কী করছে। আমাকে নিচের দিয়ে ডাকছে অনেকক্ষণ ধরে, তাও আমি ভিডিওটা করলাম। তো চলো নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। তো এখন বাজে হচ্ছে 3:30, আর ওইদিকে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমি মানে সব কাজও সেরে নিয়েছি, মানে বাকি সঙ্গে গুছিয়ে নিয়েছি। আর মার সাথে গল্প করতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেছে। আর ওইদিকে এখন আবার ভাত বেড়ে এসে আমি এখানে তোমাদের সাথে ভিডিও করতে এসেছি। আর বাইরে ওয়েদারটা দেখো, এতক্ষণ মানে এত রোদ ছিল, এখন হট করে দেখো মেঘ করেছে। তোমরা তো ভালো করে দেখতে পাচ্ছ না, বিশাল মেঘ করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে জোরে ঝেপে। তো চলো তাতে করে খেয়ে দিয়ে নিই, তারপরে রেস্ট নিয়ে তোমাদের সাথে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। এখন বাজে বিকেল 5:30, আর আমি এসেছিলাম ছাদে গাছে জল দিতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে আমি বালতি বসিয়ে দিয়েছি, এই বালতিটা পুরো ভরবে, তারপর আমি গাছগুলোতে জল দেবো। তো চলো গাছে জল টল দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে 9:30, আর আমি একটু গেছিলাম বাবার বাড়ি, মানে বাবা মার সাথে দেখা করতে। তো আমি একা যাইনি, আমার সাথে মা বাবা বিহানও গেছিলো, মানে মা বাবা বিহান মা বাড়িতে ছিল, আর আমি বাবা বাড়িতে ঘুরে মা বাবার সাথে মা বাড়িতে ঘুরে একেবারে এই বাড়ি ফিরলাম। আর সন্ধ্যাবেলা আমি একদমই মানে ভুলে গেছিলাম ভিডিও করার কথা, এত গরম পড়েছে। তাড়াতাড়ি সন্ধ্যে দিয়ে আমি হচ্ছে রেডি হয়ে মানে নিচে চলে গেছিলাম বিহানকে খাওয়ানোর জন্য। তারপর বিহানকে খাইয়ে দাইয়ে আমি আর ভিডিওর কথা মানে মাথায় ছিল না ভিডিও করার কথা। তো যাই হোক, বাড়ি এসে ভিডিও করছি এখন। তো যাই হোক, আমি জামা টামা একটু ছেড়ে ফ্রেশ হয়ে নিই। চলো তারপর নিচে গিয়ে দেখাচ্ছি বিহান কী করছে। এটা হলো বিহানের নতুন খেলনা, বিহানের কম্পিউটার। একটু আগেই ওর বাবা এসে এই খেলনাটাকে গিফট করলো। তো নতুন খেলনা পেয়ে খুব খুশি, দেখো খেলনা নিয়ে বসে পড়েছে খেলতে। আর এই কম্পিউটারটায় ABCD 1 2 আরো বিভিন্ন রকমের গান টান এসব আর কি হবে। তো এত ইন্টারেস্ট পেয়েছে, তো এটা নিয়ে বসে আছে, দেখতেই পারছো। তো চলো ওকে খাইয়ে নিই, তারপর কথা। তো এখন বাজে হচ্ছে 11টা, আর আমি চলে এসেছি উপরে। আর উপরে এসে আমি বিছানা করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছো। আর এদিকে বিহান খেলছে, দেখো। বাবা কি নিয়ে খেলছো বাবা? ও নখ কাটার, আসলে নখ কাটারটা নিয়ে আমি একটু নখগুলো সেভ করছিলাম। তো রেখে দিয়ে নিয়ে এই যে ভিডিও করছিলাম। আর মানে এতক্ষণ আমি নেল পালিশ পরছিলাম। তো নেল পালিশ সেগুলো পরে তারপরে হচ্ছে আমি এখন ভিডিও করছি। তো নেল পালিশ পরার সময় ও খালি বলবে যে হচ্ছে ওর পায়ে একটু পরিয়ে দেওয়ার জন্যে, মানে ও কালারগুলো দেখে মানে দেখতে খুব মানে পছন্দ করে, তো কালারিং সব জিনিস। তো সেই জন্য নেল পালিশ পরার সময় ও একটু এসে বলে যে ওর পায়ে যেন একটু আমি ছোঁয়া দিয়ে দেখিয়ে দিই কেমন কালার, কী কালার। তো যাই হোক, একটু পায়ে দিয়ে মানে পায়ে আঙ্গুলে কটা 2-3টে আঙ্গুলে আমি একটু ছোঁয়া দিয়ে দিয়েছি নেল পালিশ দিয়ে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিয়ে দিই, আর কমেন্ট করে দিই কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, বাই।
দেখা হবে নেক্সট ভিডিওতে।